بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. قال النبي صلى الله عليه وسلم: اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه. وقال أيضا: لقد أوتيت مزمارا من مزامر آل داود عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبতের সাথে দরুদ ইব্রাহিমী পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. آمنت بالله الله جل جلاله وعم نواله تبارك وتعالى الدرباري লাখো কোটি শুকর ও সুজদ যিনি আপনাকে আমাকে মহাব্বত করে ভালোবেসে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে নামাজের পূর্ব মুহূর্তে কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা করার এবং শুনবার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান মালিকের দরবারে আনন্দ চিত্তে উৎফুল্ল হৃদয়ে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে সাথে যার আগমনে আকাশ বাতাস মুখরিত, আমরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবীজির উম্মত হিসেবে হয়েছে ধন্য। এজন্য সেই নবীজির স্মরণে হৃদয়ের গহীন থেকে দরুদ পাঠ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের খেদমতে আলোচনা করে আসছিলাম বিগত জুমায় তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, আসমানি চার কিতাব এর প্রেক্ষাপট এবং করণীয়। গত জুমায় তাওরাত সম্পর্কে আলোচনা করেছি, ব্যাখ্যা অনুপাতে কিছু আমালের কথা বলেছি। আজকে আলোচনা করব জাবুর কিতাব নিয়ে। জাবুর আল্লাহ তাআলার পক্ষ থেকে আসমানি কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কিতাবের তার উম্মতের শিক্ষা দান করেছেন। সেই কিতাবের মধ্যে আল্লাহর প্রশংসা, ইবাদত এবং উপদেশের শিক্ষা ছিল। সেই শিক্ষা তিনি দিয়েছেন। আল্লাহ তাআলা জাদুময় কণ্ঠ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছেন। তিনি যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন তো সমুদ্রের মাছগুলো লাফালাফি শুরু করে দিত। তার এত লেহান
সুমধুর কণ্ঠে তারা নাচানাচি শুরু করে দিত। বৃক্ষ রাজিগুলো স্থির হয়ে দাঁড়িয়ে থাকতো, সুন্দরভাবে তার সেই জাবুর তেলাওয়াত কিতাব শুনতে থাকতো। এভাবে পশুরাও দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তেলাওয়াত শুনত। তো আল্লাহ তাআলা আমাদের এর থেকে শিক্ষা রেখেছেন যে এই জাবুর কিতাবে আল্লাহর প্রশংসা, উপদেশ এবং ইবাদতের শিক্ষা। কি ইবাদতের শিক্ষা? যে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাওরাত আপনার জাবুর কিতাব তেলাওয়াত করত, তো স্থিরভাবে পশু পাখিরা সেই তেলাওয়াত শ্রবণ করত। এর থেকে আমাদের শিক্ষা হলো যে আল্লাহ তাআলা আমাদেরকে ঐশী মহাগ্রন্থ আল কোরআন দান করেছেন। এই কোরআন যখন তেলাওয়াত হয়, আমরা মানুষ হিসেবে এই কোরআন কিভাবে তেলাওয়াত শ্রবণ করি। আজকে কোরআন তেলাওয়াত হয় কিন্তু আমাদের মন কোরআন তেলাওয়াতে থাকে না, উদাসীন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, সূরা আল ইসরা 82 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পৃথিবীর মানুষদেরকে বলতেছেন, আমি কোরআনে এমন বিষয় নাজিল করেছি যা মুমিনদের জন্য শিফা, আরোগ্য। আজকে আমরা যখন রোগে আক্রান্ত হই, ডাক্তারের কাছে দৌড়াই, 500-1000 টাকার ভিজিট ধরে তার কাছে চিকিৎসা গ্রহণ করি, তার চিকিৎসাও অনেক সময় কাজ করে না। কিন্তু আল্লাহ তাআলার এই মহা ঐশী গ্রন্থ কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের শিফার জন্য আল্লাহ তাআলা দান করেছেন রহমত স্বরূপ। শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য শিফা এবং রহমত। ওয়ালা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে জানিয়ে দিলেন যে এই কোরআন তেলাওয়াত যখন কোন মুমিন বান্দা করবে, জালিমদের ক্ষেত্রে তা শুধু ক্ষতি বৃদ্ধি করবে। জালিমরা এই কোরআন তেলাওয়াতকে ভালোভাবে শ্রবণ করবে না। এই কোরআনের এত পাওয়ার, এত পাওয়ার। সূরা ফাতিহা যদি কোনো অসুস্থ ব্যক্তির উপর পড়ে যদি ফু দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ফাতিহার বদৌলতে তার রোগকে মুক্তি করে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানদারদের জন্য হিদায়াত ও শিক্ষা হিসেবে কুল হুয়া লিল্লাযীনা আমানু হুদাও ওয়া শিফা, ঈমানদারদের জন্য এই কোরআন হলো হিদায়াত এবং শিফা। এই সম্পর্কে সূরা ফাতিহার চিকিৎসা সম্পর্কে নবীজি হাদিস বলেন, ওমা ইউদরিকা আন্নাহা রুকবাতুন। কয়েকজন সাহাবী এক গোত্রে তারা বসবাস করলো, তন্মধ্যে একজনকে দংশন করলো একটি বিষাক্ত বিচ্ছু। একজন সাহাবী সূরা ফাতিহা পাঠ করে ওই সাহাবীর উপরে ফুৎকার দিলেন, সাথে সাথে তার ব্যথা ভালো হয়ে গেল। এই কথা যখন নবীজির কাছে বর্ণনা করলেন যে সূরা ফাতিহা পড়ে দংশনকৃত বিচ্ছুর সেই কামড়ে সে এমন ভাবে সে বেহুশ হয়ে পড়ে আছে, ব্যথায় কাতরাইতেছে, সূরা ফাতিহা পড়ে তাকে ফু দেওয়া হয়েছে, ভালো হয়ে গেছে। এরপরে নবীজি বলেন, ওমা ইউদরিকা আন্নাহা রুকবাতুন। তুমি কিভাবে জানলে যে এই সূরা ফাতিহা রুকাইয়া অর্থাৎ শিফার মাধ্যম? বুখারী শরীফের 5736 নম্বর হাদিস স্পষ্ট ভাবে নবীজি জানিয়ে দিয়েছেন যে সূরা ফাতিহা মুমিনদের জন্য শিফা। তাহলে বোঝা গেল কোরআন মুমিনের জন্য শিফা। এই কোরআন তেলাওয়াত করতে হবে,
তেলাওয়াত যদি কেউ করে তাহলে শ্রবণ করতে হবে। নবীজির একজন সাহাবী ছিলেন, সাহাবীর নাম হলো আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীদের মধ্যে হতে একজন, সে বিশ্বস্ত কারি ছিল, তার তেলাওয়াত খুব সুন্দর। মসজিদে নববীতে তিনি মসজিদের ভিতরে অনেক সুন্দরভাবে তেলাওয়াত করতেছেন। নবীজি কয়েকজন সাহাবীকে সাথে নিয়ে সেদিক দিয়ে পথ অতিক্রম করতেছিলেন। এমত অবস্থায় মসজিদে নববী থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনে নবীজি সেখানে দাঁড়িয়ে পড়লেন। তিনি দাঁড়ালেন, তেলাওয়াত শ্রবণ করতে লাগলেন। যেই সাহাবীরা নবীজির সাথে দাঁড়িয়ে ছিল তারাও সেখানে দাঁড়িয়ে থাকতে থাকতে তাদের পায়ের ব্যথা হয়ে গেছে। কিন্তু নবীজি তো তিনি হলেন সরকারে দো জাহা, দুই জাহানের বাদশাহ। তিনি যদি এক চুল পরিমাণ সেখান থেকে না সরেন তাহলে সাহাবীদের কারো ক্ষমতা নাই সেখান থেকে এক চুল পরিমাণ সরে যাবে। তো নবীজিও দাঁড়ায় আছে, সাহাবীরাও দাঁড়ায় আছে। নবীজি আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোরআন তেলাওয়াত শুনতেছেন। এত সুমধুর কণ্ঠ দিয়ে তিনি আল্লাহর মহা ঐশী গ্রন্থ কোরআন তিনি তেলাওয়াত করতেছে। সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন যে কে কোরআন তেলাওয়াত করে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় সাহাবী, আপনার বিশ্বস্ত সাহাবী আবু মুসা আশআরী কোরআন তেলাওয়াত করেন। এমত অবস্থায় যখন তার তেলাওয়াত শেষ হলো, সাহাবীর মাধ্যমে আবু মুসা আশআরীকে ডেকে পাঠালেন। নবীজির নিকট যখন তিনাকে নিয়ে আসলেন, আসার পরে বলে, এ আবু মুসা, তুমি কি এতক্ষণ তেলাওয়াত করলা? জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি তেলাওয়াত করলাম। নবীজি সাথে সাথে বললেন যে তোমার তেলাওয়াত এত সুন্দর, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শেষ পর্যন্ত শ্রবণ করেছি। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে শুরু করলেন। নবীজি জিজ্ঞাসা করলেন, লিমাযা বুকিতা, তুমি কি জন্য কাঁদছো, কি জন্য কাঁদছো? আবু মুসা আশআরী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি জানতাম আপনি আমার তেলাওয়াত শ্রবণ করতেছেন তাহলে অবশ্যই আমি আরো সুন্দরভাবে তার তিলের সাথে কোরআন তেলাওয়াত করলাম। এমত অবস্থায় নবীজি বললেন, তুমি যেভাবে তেলাওয়াত করেছো আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট। নবীজি হাদিসে পাকের মধ্যে বলেছেন, ইকরাউল কুরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি, তোমরা কোরআন তেলাওয়াত করো, কেননা কিয়ামতের দিন এই কোরআন পাঠকদের জন্য সুপারিশকারী হবে। যারা কোরআন তেলাওয়াত করবে তাদের জন্য কোরআন নিজেই সুপারিশকারী হয়ে যাবে। তাহলে এই কোরআন হলো পরকালীন জিন্দেগি বিভীষিকাময় ওই কিয়ামতের ময়দানে সুপারিশকারী। নবীজি বললেন, তোমার এই তেলাওয়াতে আল্লাহ সন্তুষ্ট হয়ে তোমার জন্য জান্নাতের দরজা খুলে দিয়েছে। আল্লাহ তাআলা তার তেলাওয়াত শুনে জান্নাতের দরজা খুলে দিয়েছে। যে যত সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতে পারবে আল্লাহ ওই বান্দার প্রতি তত বেশি খুশি হবেন, তাকে ভালোবাসবেন। নবীজির কথা। এরপরে নবীজি বললেন, লাকাদ উতিতা মিজমারুন মিন মাজামির আলি দাউদ, হে আবু মুসা আশআরী, আমি তোমার কোরআন তেলাওয়াত শুনতেছিলাম আর মনে মনে ভাবছিলাম, আমার মনে হলো যে তোমার এই তেলাওয়াত এত সুন্দর সুমধুর কণ্ঠ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবারের কেউ, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবারের কেউ এত সুন্দর তোমার তেলাওয়াত দাউদের মতো। তাহলে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা নবীজিও স্পষ্টভাবে বলেছেন যে দাউদ নবীর এত জাদুময় কণ্ঠ ছিল যে তিনি যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন গাছের পাখিরাও শ্রবণ করত, সমুদ্রের মাছরাও কিনারায় এসে লাফালাফি শুরু করত। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কাল কিয়ামতের ময়দানে সূরা তাহা পাঠ করে শোনাবেন। আল্লাহ তাআলা নিজেই আপনাকে আমাকে কোরআনের ভালোবাসা যাদের মাঝে আছে তাদেরকেই
আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে সূরা রহমান তেলাওয়াত করে শোনাবেন। সুবহানাল্লাহ। ফারীকুম ফিল জান্নাতি ওয়া ফারীকুম ফিস সাঈর। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিয়েছেন, হে বান্দা, ভালোভাবে তোমরা শুনে রাখো, কিয়ামতের ময়দানে দুইটি দলে বিভক্ত হবে। এক নাম্বার দল হবে ফারীকুম ফিল জান্নাতি, একটা জান্নাতের দল, আরেকটা হলো ফারীকুম ফিস সাঈর, জাহান্নামী দল। জান্নাতি দল আর জাহান্নামী দল। জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, আর জান্নাতীদেরকে আল্লাহ তাআলা নিয়ে একটি হাসরের মাঠের মধ্যে সুন্দরভাবে মাহফিল কায়েম করবেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রধান অতিথি থাকবেন, আর আমাদের নবী প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সভাপতি থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে আমাদেরকে তেলাওয়াত করে শোনাবেন সূরা রহমান। আনার রহমান, আমরা তো কোরআন তেলাওয়াত করি আর রহমান, আর আল্লাহ সেদিন আপনাকে আমাকে শোনাবে আনার রহমান, আমি তোমাদের রহমান। আল্লামাল কোরআন, আমি তোমাদেরকে কোরআন শিখিয়েছি। খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আমাদেরকে কোরআন তেলাওয়াত শোনাবেন। সেই কোরআন তেলাওয়াত শুনে শুনে আমাদের সেদিন 50,000 বছর অতিক্রম হয়ে যাবে। 50,000 বছর অতিক্রম হয়ে যাবে। এজন্য এই কোরআনের সুপারিশ দরকার আছে না নাই? এই কোরআন আমাদেরকে সুপারিশ করবে কারা? যারা রাত জেগে কোরআন তেলাওয়াত করে। আজকে তো আমরা রাত জেগে কোরআন তেলাওয়াত করার নিয়ত করি না। কয়টার সময়? 2টা 2:30টার সময় খেলা শুরু হবে, রাত জেগে থাকি। কোনদিন এই নিয়ত করলাম না যে আমি আজকে ফজরের নামাজ আদায় করব, আজকে জুমার দিন জুমার নামাজ আদায় করব, এই কারণে আজকে ফজরের নামাজ মসজিদে গিয়ে আদায় করব। এজন্য জাগি না। যাদের দলভুক্ত হলে আমি জাহান্নামের আসামি হয়ে যাব, তাদের ভালোবাসা আমার অন্তরে রাখি, কিন্তু আমার ভিতরে সেই ভালোবাসা নাই, কোরআনের ভালোবাসা। আপনি দুনিয়ার মায়া ছেড়ে যখন কবরের জগতে চলে যাবেন, আপনি তো ঘুমে আছেন, মুনকার নাকির ফেরেশতারা এসে আপনাদেরকে সওয়াল জবাব করবে, আপনাকে ঘুম থেকে জাগাবে। এমত অবস্থায় কোরআন সেখানে উপস্থিত থাকবে, আপনার ঘুম ভাঙাতে দিবে না। তারা এসে আপনাকে জাগানোর চেষ্টা করবে, আর কোরআন আপনার প্রতি লক্ষ্য রেখে ওই ফেরেশতাদেরকে বলবে, খবরদার আমার বন্ধুর গায়ে হাত দিবি না, আমার বন্ধুকে জাগাবি না, সে ঘুমাচ্ছে ঘুমাক। কারণ দুনিয়ার জিন্দেগিতে সে সারাটা রাত্র আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করেছে, কোরআন তেলাওয়াত করেছে, তাহাজ্জুদের নামাজ আদায় করেছে, 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, তাকে আর জাগানো যাবে না। বারবার যখন এভাবে তাকে বাধা করবে, বাধা দিবে, তখন জিজ্ঞাসা করবে ফেরেশতারা যে আপনি কে, এখানে এসেছেন, আপনি বাধা দিচ্ছেন, যে তোমাদেরকে পাঠিয়েছে কে? আল্লাহ। যেই মালিক তোমাদেরকে এখানে পাঠিয়েছে, ওই মালিকের কথা আমি কোরআন, তার জবাব দিয়ে আল্লাহ তাআলা জবাব দিয়ে আমাকে তৈরি করছেন। তখন তারা ওখান থেকে চলে যাবে। এরপরে তাকে ফুলসিরাত সেখানে নিয়ে যাবে, সবাই সেখানে ভয় পাবে, জিজ্ঞাসা করবে যে তুমি এখন যাও, ফুলসিরাত পাড়ি দাও। কারণ আমার তো ভয় লাগে, কিভাবে পাড়ি দিব? কোরআন তাকে বলবে ইতিপূর্বে অনেক এই ফুলসিরাত পার হতে গিয়ে সেখানে জাহান্নামের আগুনে পুড়ে ছারখার হয়ে গেছে, তুমি মুমিন বান্দা, তুমি চোখের পলকে অতিক্রম করতে পারবা, কারণ সাথে আমি তোমার বন্ধু কোরআন আছে। এজন্য এই কোরআনের ভালোবাসা অন্তরে রাখা চাই, কোরআন তেলাওয়াত করা চাই। রাত জেগে কোরআন তেলাওয়াত করি অথবা শুনি, শ্রবণ করি। ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহ, যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা শ্রবণ করো।
আমরা তো কোরআন পড়তে পারি না, অন্তত পক্ষে বর্তমান সবার হাতে হাতে একটা করে মোবাইল আছে। কোরআন তেলাওয়াত আমি ছোট আওয়াজ করে শুনতে থাকি, নিজে শুনবো। এই যে মোবাইলের কথা আজ থেকে একটা মাসালা মনে করলো, আমাদের এই বর্তমান এই অঞ্চলে কিছু কিছু সময় দেখা যায় যে মসজিদের মাইকের মধ্যে মাইক ঠিক করে কোরআন তেলাওয়াত করে। এটা একটা গর্হিত কাজ, নাজায়েজ কাজ। কারণ হলো, যখন কোরআন তেলাওয়াত করা হয়, এই আওয়াজটুকু যত মানুষের কর্ণকুহরে পৌঁছাবে তার জন্য তেলাওয়াত শোনা ওয়াজিব। আপনি বিভিন্ন ইসলামী সঙ্গীত পাঠ করে কোরআন মাইক ঠিক করেন, কোনো বাধা নাই, কিন্তু কোরআন তেলাওয়াত করা যাবে না। হ্যাঁ, যদি কোনো মজলিস হয়, একাগ্রতার সাথে সবাই এখানে বসে শুনতেছে, তাহলে তারা শুনতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের প্রিয় হাবিবের মাধ্যমে এই কোরআন দান করেছেন। এই কোরআনের আমল আমাদেরকে জানতে হবে, শিখতে হবে। এজন্য এই মসজিদও আপনাদের জন্য উন্মুক্ত আছে। যদি কেউ কোরআন শিখতে চান, আমাদের মুয়াজ্জিন সাহেব আছেন, সব সময় মসজিদে থাকেন, অনেকেই পড়তেছে। একটা স্কুলের ছাত্র, যুবক, তিনি এসে বলতেছে যে আমি তো স্কুলে লেখাপড়া করতেছি, আমি তো কোরআন সম্পর্কে কোনো কিছু জানি না, কোরআন পড়তে পারি না, কিন্তু আমি একটি ওয়াজের মধ্যে শুনেছি যে পিতা মাতার জানাজার নামাজ পড়াবে, তার চাইতে উত্তম কাজ পৃথিবীর বুকে আর কেউ নাই। এজন্য সে নিয়ত করেছে যে কোরআন শিক্ষা গ্রহণ করবে, এরপরে সে জানাজার নামাজের নিয়ম কানুন শিখবে। তাহলে তার ভিতরে এতটুকুন ইহসাস, অনুভূতি এসেছে যে তার পিতার জানাজা সে করাবে। বড় আফসোস ও পরিতাপের বিষয়, বিগত কয়েকটা দিন এমন ভাবে গেল যে বাজার ঘাটে বৃষ্টি হচ্ছে, তারপরেও মোহাব্বত, ভালোবাসা ছাড়ে না। বৃষ্টিতে ভিজে ভিজে সাপোর্টাররা সাপোর্ট দিতেছে। আর আপনার আমার এই গুনাহের কারণে আল্লাহ তাআলা বাংলার জমিনে, পৃথিবীর বুকে ভূমিকম্প দিতেছে। এটা করে লাভ কি? কোনো লাভ নাই। রাত জেগে কোরআন তেলাওয়াত করেন, তাহাজ্জুদের নামাজ আদায় করেন, এটাই আপনার পরকালীন জিন্দেগিতে কাজে লাগে। আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। এজন্য বর্তমান সময়ের একজন শায়ের সুন্দরভাবে কবিতা আবৃত্তি করে শোনাইছেন যে আর্জেন্টিনা আর ব্রাজিল নিয়ে কাঁপছে যে আজ বাংলাদেশ, যাদের জন্য বিভেদ করছো তারা তো হচ্ছে অন্য দেশ। অন্য দেশ না, নিজের দেশের ভালোবাসা দেখান, এটা কাজে লাগবে। আপনি বাংলাদেশী। ইহুদি আর খ্রিস্টান তারা দিনের পথে তো নয়, তাদের পতাকা বুকে জড়িয়ে কেন ভাবো এটা তোমার জয়। এটা আমার জয় না, এটা তাদেরই জয়। কারণ খ্রিস্টানরা জয় করবে, আপনি মুসলিম হিসেবে উৎসব পালন করবেন কেন? কারণ হলো আপনি তাদের দলভুক্ত হয়ে গেলে তার সাথে হাসর নাসর হবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে জাতির সাথে সম্পর্ক থাকবে তার সাথে তার হাসর নাসর হবে। রাসূলের বাণী ভুলে গিয়ে আজ কাকে দিচ্ছ তোমার মন, ভেবে দেখো একবার ওগো মুসলিমকে তোমার আপনজন। আপনজন বাংলার মানুষ, আপনজন এই বাংলাদেশের অনেক হেফজখানার ছাত্ররা, যারা গভীর রাতের রজনীতে উঠে ঠান্ডা পানি মেরে উজু করে কোরআন তেলাওয়াত করে, আর এই কোরআন তেলাওয়াতের বদৌলতে আল্লাহ বাংলার জমিনকে বড় বড় ভূমিকম্প থেকে হেফাজত করে। বিগত কয়েক বছর পূর্বে ফজরের পূর্ব মুহূর্তে এত পরিমাণ ভূমিকম্প হয়েছিল যা বাংলাদেশের বড় বড় বিল্ডিং গুলা ধসে যাওয়ার কথা ছিল। 7.5। তখন মনে আছে মাদ্রাসায় পড়ি, তখন আমরা উঠে সবে মাত্র একটা কিতাব হুজুররা সবক দিলে ওই সবকটা আমাদেরকে শেষ রাইতে পড়তে হইত, কারণ ওটা আমাদেরকে শোনাইতে হবে। ওই সময় ভূমিকম্পটা হয়েছে। তাহলে এটা কাজে লাগবে। তাদেরকে মহাব্বত করেন, একজন কোরআনে হাফেজকে মহাব্বত করেন, অনেক টাকা ইনকাম করেন, তার একটা পোশাক কিনে দেন, একবেলা খাবার করে দেন, এটা আপনার সওয়াবের কাজ হবে।
যাদেরকে তুমি আইডল মানো তারা তো হচ্ছে বিধর্মী, নেইমারকে ভালোবেসে তার মতো চুল কাটো তুমি। মুসলিম হয়ে ফজর আদায় করতে কোনোদিন উঠলা না, খেলার জন্য সেই রাতে তুমি একটুও ঘুমাইলা না। হে মালিক তুমি রহম করো, আমরা বড়ই গুনাহগার, মোদের পাপের জন্য দেশে ভূমিকম্প দিও না আর। বিধাতা তোমার কাছে ফরিয়াদ, তুমি তো বড়ই মেহেরবান, তারুণ্যকে হেদায়াত দাও, রক্ষা করো এই বাগান। পতাকা টাঙাতে গিয়ে নিজ দেশে চলছে যে মৃত্যুর খেলা, নীল সাদা রং হলুদ কিংবা ভিনদেশি জার্সির মেলা। মেসি নেইমার আর অনেকের প্রেমে অন্ধ যে আজ মন, কোরআনের বাণী ভুলে গিয়ে বলো কাকে ভাবো তুমি আপনজন। কোরআন আপনার আপনজন, এটাই আপনাকে পরকালীন জিন্দেগিতে হেফাজত করবে, সুপারিশ করবে। আপনজন হিসেবে আপনাকে আমাকে নিজের হৃদয়ে সাদরে গ্রহণ করতে হবে এই কোরআনকে। পড়তে না জানি কোরআন ওয়ালাদেরকে আমরা ভালোবাসি, তাহলেই আমরা পরকালীন জিন্দেগিতে মুক্তি পাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আজকের জুমায় যাহা কিছু আলোচনা করা হলো শুনলাম, আমালিয়াতগুলো আমল করার এবং বর্জনীয়গুলো বর্জন করার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে ভাইরা কবলাল জুমা 4 রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজ পড়েনি।